আমাদের রাত্রে এসে ভয় দেখিয়েছে, বন্দুক মেশিন গান নিয়ে বলছে জয় শ্রীরাম বলতে হবে, আর তোদের স্বামীগুলো কোথায় গিয়েছে বল, ধরা দিতে হবে, আর নালে তোদের মুন্ডু কাটবো, আর নিয়ে ফুটবল খেলা করবো। আর ওই গোবিন্দ ওইসব নামগুলো আমি জানি না। কালকে গিয়েছিলাম আমরা এখান থেকে জীবনতলাই থানায়, আমাদের হচ্ছে বলেছিল মুন্ডু কেটে দেবো, জয় শ্রীরাম বলতে হবে, বলিনি বলে আমরা গিয়েছিলাম থানায় কমপ্লেন করতে। থানায় কমপ্লেন করার পরে বাড়িতে এসেছি, বাড়িতে আসার পরে তখন প্রায় রাত 7:30 মতো বাজে, 8টা মতো বাজে এসেছিল ওরা, এসে বলছিল 3জন এসেছে, এসে বলছে রাজা এসছে, মিন্টু এসছে আর গোবিন্দ এসছে, এসে বলছে তোরা কেন থানায় গেছিস, মিথ্যে মিথ্যে আমাদের নামে কমপ্লেন করে এসেছিস, কেন কমপ্লেন করে এসেছিস, তাহলে তোদের ব্যবস্থা হবে, তোরা বেরিয়ে আয়। আমাদের এরকমই হচ্ছে, কেন উল্টো পাল্টা করে সবার বাড়ি ঘেরাও করেছে, উল্টো পাল্টা করছে বলে এবার কেউ একজন খবর দিয়েছে যে বাজারে পুলিশ এসছে, র্যাবের গাড়ি ঢুকেছে, তখনই ওরা চলে গেছে। ওরা কি করে? ওরা বিজেপি করে, আমরা আইএসএফ করি। আইএসএফ করি বলে বলছে এখানে কোনো আইএসএফ এর হচ্ছে কেন অস্তিত্ব থাকবে না, জয় শ্রীরাম বলতে হবে। বাচ্চা কাচ্চা যে যাচ্ছে উল্টো পাল্টা গালাগালি করছে, হচ্ছে আছে রাজার মা আছে আর মিন্টুর বউ আছে, এরাই গালাগালি করছে, উল্টো পাল্টা করছে। এখন যাই হোক আমরা এই ফের মানে সরকারের কাছে আবেদন করছি যে যাই হোক কিছু একটা বিচার চাই। আর ওই যে মেয়েগুলো মিথ্যা করে মিডিয়া করেছে, আমাদের টেনে বের করে নিয়ে এসছে, আমাদের গায়ে জামা করে ছিঁড়ে দিয়েছে, বা যাই হোক যে কোনো একটা কিছু করেছে, এইগুলো সরকার ভালোভাবে তদন্ত করুক, রিপোর্ট করুক, রিপোর্ট করে তারপর কেসটাই করুক। আমরা কলে গেছি পানি আনতে, এবারে ওই মেয়েরা সব বলছে যে ওদের মুসলিমদের কলের পানি আনা বন্ধ করে দেবো। এবার আমরা দুই এক কথা বলেছি বলে আমাদের সঙ্গে অশান্তি ঝগড়ি ঝগড়া করেছে, করে মেয়েরা গালাগালি করছে। এবার মেয়েরা বলে দিয়েছে যে ওদের কাছে খবর দে, বলি ওই সৌরভ এসে, কোমল মাস্টার এসে, আর ওই মানে রাজা এসে, গোবিন্দ এসে, মিন্টু এসে, ওরা সবাই এসে এবার আমাদের উল্টো পাল্টা ভাষা দিচ্ছে, ছুটে আসছে, মারছে, গাল দিচ্ছে। এবার আমরা যখন আমাদের বেড়ে সামলাতে পারিনি, তারা মারছে, তারা তো বিদেশে পালাচ্ছে, চলে যাচ্ছে। এবারে ওরা বলতে চাচ্ছে আমরা বিজেপির সঙ্গে আমাদের সঙ্গে এসো, আমাদের সঙ্গে যুক্ত হও, জয় শ্রীরাম বলো, বিজেপি করতে হবে। এবার আমরা ওটা মানি না বলে আমাদের অত্যাচার করছে বেশি, আমাদের ভাইদের, আমাদের স্বামীদের, ছেলেদের বাড়ি ঘরে দাঁড়াতে দেয় না। আমরা মেয়ে ছেলে বাড়ি ঘরে আছি, আমাদের উল্টা পাল্টা বলছে, ভাষা দিচ্ছে, গালাগালি করছে। ছিলাম যে কালকে যে আমরা থানায় গিয়েছিলাম, আমাদের যে অত্যাচারগুলো করেছে হিন্দুরা, যে ডেলি রাত্রে এসে তারা এরকম আমাদের বাড়ি দাঁড়াতে দিচ্ছে না, আমার ভাই ভাবিদের কারে দাঁড়াতে দিচ্ছে না, আমাদের ঘরে এসে অত্যাচার করছে, ওই বুড়ো মানুষদের কারে দাঁড়াতে দিচ্ছে না, কারে খেতে দিচ্ছে না, এসে বলছে যে আমাদের হচ্ছে দলে আয়, আমাদের বিজেপি, আমাদের হাতে সবকিছু আছে, তোদের হাতে কি আছে, তোরা কি করতে পারিস আমাদের, কিন্তু আমরা সবকিছু করতে পারি, আমাদের কথা শুনবি হ্যাঁ কি না, না যদি শুনিস তোদের কিন্তু মুন্ডু থেকে আলাদা করে দেবো, তোদের কোনো সাহায্য পাবি না, তোরা কোনো জায়গায় রাস্তা পাবি না, আমাদের কোনো জায়গায় শান্তিভাবে পরিস্থিতি দাঁড়াতে দিচ্ছে না, যে বন্দুক দেখে ভয় দেখাচ্ছে। কি তোদের মানে ওরা আগে টিএমসির কর্মী ছিল, টিএমসির নেতা ছিল, তখনও আমাদের জ্বালিয়েছে, এখনো সেইটা হচ্ছে ফের এখন বিজেপি চলে গিয়েছে, এখন বলছে যে আমাদের ওই হচ্ছে এই বিচার আমাদের সাথে চলতে হবে, আমাদের সাথে থাকতে হবে। এর জন্য মুখ্যমন্ত্রী কি সেটা কি কিছু করেছে? কালকে আমরা বাজারে গেছিলাম, জীবনতলার বাজারে, সেখানে গিয়ে সেখান থেকে ঘুরে আসার পরে রাত 2টার সময় রঞ্জন দাস ছেলে, রাজা দাস, মিন্টু দাস, সৌরভ দাস, এই কজন এরকম আমাদের বন্দুক নিয়ে অ্যাটাক করেছে, করে আমাদের মারধর করছে যে তোদের জয় শ্রীরাম বলতে হবে না, তো তোদের মুসলমানের ঘাড়ে বন্দুক রাখবো না, মুন্ডু মোটে রাখবো না, তোদের জয় শ্রীরাম বলতে হবে। আমরা বলছি যে না, আমরা মুসলমানের লোক, আমরা জয় শ্রীরাম বলবো না, আমাদের ঝাঁতো মারো, ঝাঁতো কাটা, আমরা জয় শ্রীরাম বলবো না। বলছে না তোদের জয় শ্রীরাম বলতে হবে, না তো তোদের এখানে কোনো অস্তিত্ব নেই। ওরা আগে তৃণমূল ছিল, তৃণমূল পার্টি করেছে, এখন ওরা তৃণমূল যখন হেরে গেছে তখন বিজেপি উঠে আমাদের এরকম অত্যাচার করছে, বাইরে থেকে লোক নিয়ে আমাদের এসে মারধর করছে, আমাদের বাচ্চা কাচ্চা ঘরে বউজি কারো রাখছে না, এসে বন্দুক ধরছে, লাঠি সোটা নিয়ে বাইরে থেকে লোক এনে কানে বন্দুক ধরছে, গোলায় বন্দুক ধরছে, পিঠের চালে বন্দুক ধরছে, যে তোদের বলছে যে এখানে মুসলমানের কোনো অস্তিত্ব রাখবো না তোদের। আমরা বহু বছর ধরে আমাদের বসবাস হচ্ছে, ওরা তৃণমূল করতো, জন্মস্থান এখানে। আপনাদের নাম আছে, এসআর লিস্টে নাম আছে আপনাদের তো? হ্যাঁ। তাহলে নাম আছে তো আপনারা বলছেন না কেন আমরা এখানকার বাসিন্দা? আমরা এখানকার বলছি, আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা বলতে চাইছি, এই আবেদনটা আমরা করতে চাইছি, আমাদের সঠিক বিচার যেন হয়, আমরা সঠিক বিচার যেন আমরা পাই। ঠিক আছে। আর সৌরভ কালকের আমরা থানায় থেকে আসার পরে আমাদের বাড়িতে এসে ফের বলছে এই বউটার তো সাহস মন্দ না, বলার পরে দেখছি বাড়ির ভেতরে এসে ঘাট ধাক্কা মারছে, মেরে বলছে কি রে ভয় তো ভালোই করিস, এবার তোর ব্যবস্থা করবো। বলার পরে মাথায় বন্দুক থেকে বলছে তোদের বাঁচতে দিই না, দোয়ার আশা করবো না, ফাঁসিয়েছি যখন ফাঁসার মতো করো, জয় শ্রীরাম তোর বলিয়ে তোদের ছাড়বো। তা আমরা পুলিশ প্রশাসনের কাছে, থানার কাছে গিয়েছি, এখন আমরা কোনো নিরাপত্তা পাইনি, এখনো কোনো বিচারও আমরা পাইনি। তা শুভেন্দু অধিকারীর কাছে বলছি আমাদের জন্য উনি কি করছে, তা মুখ্যমন্ত্রী আমাদের কোনো বিচার পাইনি, আমরা কোনো প্রতিবাদ পাইনি, আমাদের উনি সাহায্য করুন, আমাদের পাশে দাঁড়ান, আমাদের মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, আমরা কিভাবে বাঁচবো? আগে ওরা টিএমসি করতো, এখন বিজেপিতে ঢুকে বিজেপির দল হয়ে দালালি করে সেই আমার আগেদের মতো সেই অত্যাচার আমাদের উপরে শুরু করেছে। তা
তাই আমরা চাইছি সবাই আমাদের সাহায্য করুন, আমাদের উপরে প্রতিবাদ করুন, আমাদেরকে সবাই পাশে দাঁড়ান এবং আমাদের সাহস যোগান, ওদের উপরে কঠিন বিচার হোক, ওদের বিচার করে ওদের পুলিশ এসে ওদের ধরুক। সেই মেয়েগুলো সব থানায় তুলে মেডিকেল রিপোর্ট করে ওরা যে মিথ্যা করে বলেছে আমাদের স্বামীদের নামে, মিথ্যা করে হয়রানি বলছে, আমাদের হচ্ছে রেপ করেছে, ধর্ষণের অভিযোগ দিচ্ছে, ওদেরকে মেডিকেল রিপোর্ট করা হোক এইসব মেয়েগুলোর। তাই আমরা কালকে জীবনতলায় কমপ্লেন করার পরে আমাদের রাতের অন্ধকারে বাড়িতে এসে ছুরি বন্দুক অনেক কিছু মেশিন গান নিয়ে আমাদের বেড়া ছিল ভাইয়া সরিয়ে দিয়েছে। এবার আমাদের ভয় দেখিয়েছে, আর ওই আমাদের স্বামীরা যেসব কাজ করেনি ওরা মিথ্যা করে দই দিয়েছে, সেই সবগুলো থানা বিচার চাই। আর যেসব মেয়েগুলো দই দিয়েছে কি দই দিয়েছে? বলেছে আমাদের ব্লাউজ ছেড়েছে, আমাদের কাপড় চোপড় ধরে টানা করে মারধর করেছে, যে হচ্ছে কি শকুনো ভাব মিথ্যা কথা। কালকে আপনারা থানায় গেছিলেন কেন? আমরা ওই আমাদের স্বামীরা বারবার পুলিশ আসে, তাড়া মারছে, রাধা ভাত খেতে দিচ্ছে না বাচ্চারা ভয়ে ভয়ে পালাচ্ছে। আবার কি যারা পাগল ছেলেগুলো কাদা ঝামেলা করছে, আবার